প্রধানমন্ত্রী ডাক দিয়ে বলে, স্যার, বাদশারে কয়, স্যার আপনি যাদেরকে বন্দি করছেন তাদের মধ্যে না একজন আল্লাহর পয়গাম্বর আছে। তাই নাকি? তুমি এখন কি করতে পারো? আল্লাহর পয়গাম্বরে বন্দি করে রাখেন না। আল্লাহর পয়গাম্বরে বন্দি করে রাখলে জেলখানা যত যারা আছে সবগুলিরও মুসলমান বানাই এলিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা মন্দিরে তাহলে কি করতে গছ কয়, তারা ছেড়ে দেন। কয় ডাকে আন আমার কাছে। ওঝা আলাইহিস সালামকে ডাক দিয়ে আনছে। ডাক দিয়ে আনার পরে বলছে, আপনি নাকি আল্লাহর পয়গাম্বর? কয় হ্যাঁ, আমি আপনাকে মুক্তি দিতে চাই। ঠিক আছে, মুক্তি দেন। আমার দেশে থাকতে পারবেন, অন্য দেশে যে ইসলাম প্রচার করবেন, দিন প্রচার করবেন। ওঝা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যত যেইখান দিয়ে যাব ওখান থেকে শুরু করব, যেখানে যাইয়া থামবো ওই জায়গায় যে শেষ করব। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা বলতে শুরু করলো, যান তাহলে, মুক্তি দিয়ে দিলাম। আমার কিছু খাজুর আছে, আপেল আছে, ফল ফলাদি আছে, আমার কাছে একটু, আমার এক মশক পানি আছে, আমার একটা লাঠি আছে, আমার একটা গাদা আছে, কিছু বিছনা আছে, জায়নামাজ আছে, এগুলো আমারে দেন। জেলখানা থেকে সব কিছু এনে দিছে। উনি আস্তে আস্তে হাঁটতে 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 অনেক দূর যাইয়া এই গাধায় সরিয়া গেছে। গাধায় যাইয়া গাধাও হয়রান হয়ে গেছে রোদের মধ্যে। উনি একটু পেরেশান হইয়া একটা গাছের নিচে বিশ্রাম করতে বসছে। বিশ্রাম করতে বসে গাধাটারে গাছের ওই আপনার শিকড়ের সাথে বাঁধে রেখা উনি একটু কাইট হয়ে কেউ ঘুমাইতেছে। চাইয়া দেখে ফিলিস্তিন নগরটা সামনে দেখা যায়। আহারে, ফিলিস্তিন শহরটারে ভেঙ্গে চুইরে বক্ত নতুন বাচ্চা এরকম ধ্বংস করে দিছে। বাইতুল মুকাদ্দাস মসজিদ ভাঙ্গা ধ্বংস করে দিছে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা দিয়ে যায় আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করতে চায়। আল্লাহ রাব্বুল ইয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আরে, এই মরা শহর আল্লাহ আবার কিভাবে জীবিত করব? মরা শহর আল্লাহ কিভাবে জীবিত? হযরত উযাইর আলাইহিস সালাম তো মাত্র বলছে মরা শহর আল্লাহ কিভাবে জীবিত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফামাতাহুল্লাহু মিয়াতা আম। সাথে সাথে উযাইর আলাইহিস সালামকে আল্লাহ একটা সাময়িক মৃত্যু দিয়ে দিল। অর্থাৎ সে সাময়িকভাবে মারা গেল, পরে আবার জীবিত করতে পারে কে? সাময়িক একটা মৃত্যু দিয়ে দিল। হযরত উযাইর আলাইহিস সালাম মৃত্যুর কুলে ঢলে পড়লেন। গাধাটা গাছের কাছে বান্ধা, ফলগুলি সাজানো, কিন্তু উযাইর আলাইহিস সালাম আর জীবিত নাই, মৃত্যু হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন উযাইর আলাইহিস সালামকে আবার 100 বছর পরে জিন্দা করলো। জোরে কোন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি হর সে খাহি আকুনি, মুর্দারা তো জিন্দা করদা জিন্দারা বেজাকুনি। আল্লাহর এমন শক্তি, তিনি রাজাকে বাদশা করতে, কারণ বাদশাকে গরিবকেও রাজা বানাইতে পারেন। জোরে বলেন ঠিক কি ঠিক না? ওই আল্লাহ রব্বুল আলামিনের এমন শক্তি যে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুকে জীবিত করতে পারেন, জীবিতকে মৃত্যু দিতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? হযরতে উযাইর আলাইহিস সালাম বলল, কিভাবে শহরটা মৃত্যু শহর জীবিত হবে, মানে আমার শহর কিভাবে করবে? এমত অবস্থা আল্লাহ মৃত্যু দিয়ে 100 বছর পর্যন্ত গাছের নিচে শোয়া রাখলো। ওইদিকে গাধাটা পানি কুড়া খড় ঘাস এগুলার অভাবে গাধাটা ওইখানে মারা গেল, পচে গেল, ফুললে গেল। মাটির মধ্যে গাধার হাড্ডিগুলি মিশে গেল, চলে গেল। হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর পর জিন্দা হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ও উযাইর, বলো তো দেখি তুমি কতদিন মৃত্যু অবস্থায় ছিলা? হযরত উযাইর আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়াউমুন আও বা'দা ইয়াউম, একদিন অথবা 8 দিন মৃত্যু অবস্থায় ছিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, বন্ধুরা, এই পৃথিবীর বুক থেকে আপনি যদি ঈমান নিয়ে মরতে পারেন, ঈমান নিয়ে মরার সাথে সাথে কবরে যখন রাখা হবে, কবরে রাখার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফাফরিশুহু বিল জান্নাতি ওয়ালবিসুহু বিল জান্নাহ, আমার এই বান্দাটাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও, আমার বান্দাটাকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। জান্নাতের বিছানা বিছাইয়ে দিবে, পোশাক পরাইয়া দিবে। যখন এমত অবস্থায় 5 জন ফেরেশতা আসবে, ফজর, জোহর, আসর, মাগরিব 5 ওয়াক্ত নামাজের
বিনিময়ে 5 জন ফেরেশতা আসবে। 5 জন ফেরেশতা এসে বলবে নুম কানাও মিলুরুস, ও আল্লাহর বান্দা তুমি কবরের মধ্যে দুলার মতো ঘুমাইতে থাকো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করবে আপনারা কারা? আমাদের ঘাড়ের দিকে তাকাও। প্রত্যেকের ঘাড়ের দিকে তাকায় দেখবে একটা করে লকেট, ওই লকেটের মধ্যে লেখা, একটা একজনের লেখা ফজর, আরেকজনের লকেটে জহুর, আরেকজনের লকেটে আসর, আরেকজন মাগরিব, আরেকজন এশা। 5 জনের গলার মধ্যে 5টা লকেট, 5 ওয়াক্ত নামাজের নাম। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবে ও গো আল্লাহর বান্দা তোমরা পরিচয় দেয় তোমরা কারা? একজন বলে আমি তোমার ফজরের নামাজ, আমি তোমার জহুরের নামাজ, আমি তোমার আসরের নামাজ, আমি তোমার মাগরিবের নামাজ গো, আমি তোমার এশারের নামাজ, তোমার সাথে সঙ্গী হয়ে কবরে আসছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। লা তাখাফু ওয়া লা তাহজান, ভয় করো না, চিন্তা করো না। নুম কানাও মিলুরুস, তুমি দুলার মতো ঘুমাইতে থাকো। এই বলে তাকে ঘুম যখন পড়াবে জিজ্ঞাসা করবে কাম আনামু, কতদিন আমি ঘুমাবো? তখন এই ফেরেশতা 5 জনে বলবে নুম ইলা ইয়াউমিল কিয়ামাত, ইসরাফিলের সিংহায় ভূতকার না দেওয়া পর্যন্ত ঘুমাও, ঘুমাও, ঘুমাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরকম ঘুম আমাদের দরকার আছে না নাই? এরকম ঘুম যদি দরকার হয় 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। জোরে বলেন ঠিক কি ঠিক না? ওরকম ঘুম যদি চাই 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো উপায় নাই। আমার দিকে তাকান, ওদিকে দিক কি, আমার দিকে তাকান। ওরকম ঘুম যদি চাই কবরে যাওয়ার পরে ঘুমাবি, ইসরাফিল সিংহায় ভূতকার দিলে জাগাবে। এমন একটা বড় ঘুম যদি আমরা চাই 5 ওয়াক্ত নামাজের বিকল্প আর নাই। ধরে বলেন কথা ঠিক কি ঠিক না? তাহলে আজকে থেকে ওয়াদা করলাম যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবো 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না, 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। নামাজ নিয়ে কবরে যেতে চাই কারা কারা হাত জাগিয়ে দেখাই। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে নামাজীদের কাতারে উঠাইয়া দিও। জোরে বলেন আমিন। বাবার আমার বন্ধুর আমার 5 জন লোকে ঘুম পড়াইয়া রাখবে, উনি ঘুমাইয়া থাকবে। আজ হযরতে মুনকার নেকির 2 জন ফেরেশতা আসবে। এই মুনকার নেকির ওদিকে আমি যাব না, সংক্ষেপে বলে দিচ্ছি। মুনকার নেকির যে 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্নের উত্তর উনি তো ঘুমাইয়ে থাকবেন, আপনি তো ঘুমাইয়ে থাকবেন। আপনার পক্ষ থেকে 3টা প্রশ্নের উত্তর এই 5 জন ফেরেশতায় দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজি যারা তাদের কবরে কোনো প্রশ্ন হবে না। প্রশ্ন হইলেও জবাব তার দেওয়া লাগবে না, তার পক্ষে উকিল হইয়া 5 ওয়াক্ত নামাজ তার জবাব দিয়ে দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালাম কি মনে আসেনি? হযরত উযাইর আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা, উযাইর কতদিন তুমি ঘুমাইলা? কামিয়াউমান, কতদিন তুমি ঘুমাইলা? হযরত উযাইর আলাইহিস সালাম বলেন ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের অর্ধেক ঘুমাইছি, 8 দিন অথবা 1 দিন ঘুমাইছি। আল্লাহ ডাক দিয়ে বলেন না উযাইর, তুমি একদিন ঘুমাও নাই। মিয়াতা আম, তুমি 100 বছর পর্যন্ত ঘুমাইয়াছিলা। অনজুর ইলা সে মারিকা, তুমি তোমার ফল ফলাদের দিকে তাকাও। হযরত উযাইর আলাইহিস সালাম তাকায় দেখে ফল ফলাদের ঠিক মতো আছে। আল্লাহ কয় তুমি খাইবা উঠটা, এই কারণে আমি আল্লাহ রিফ্রিজিরেটর করে এই ফলগুলি 100 বছর জিন্দা রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? আর ডাক দে বন্ধুরিলা হে মারিক, ও উযাইর তুমি তোমার গাধার দিকে তাকাও। হযরত উযাইর গাছের দিকে তাকায় দেখে গাধা নাই। আল্লাহ গাধা তো দেখি না, গাধা থাকবো কি করতে? গাধা বান্ধার সময় তো তুমি এই কথা বলো নাই, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব, আমি আল্লাহর উপর ভরসা করে রাখলাম, এই কথা তুমি বলে বান্ধো নাই। তুমি গাছের শিকড়ের সাথে বান্ধাই না শুইছো, এজন্য আমি তোমার গাধার দায়িত্ব নেই নাই। ও খড়কুটার অভাবে, ঘাসের অভাবে, ভুসির অভাবে, পানির অভাবে, ফ্যানের অভাবে ওটা মারা গেছে, মাইরা ফুলিয়া গেছে, পচা গেছে, ফুলিয়া গেছে। হাড্ডি গুড্ডুগুলো ওই জায়গার মধ্যে আছে। বিশ্বাস না হলে তুমি মাটি খুঁজতে দেখো। হযরত উযাইর আলাইহিস সালাম ওইখানে কিছু খন্তা নিয়ে কুড়াল নিয়ে ওই মাটি খুঁজলো। মাটি খোঁদার মধ্যে দেখে যে ভাস ভাস মতো হাড্ডিগুলো ঠিক মতো বইরা রয়েছে। ডাক দিয়ে বলে আল্লাহ এর মধ্যে আবার কি নিদর্শন আছে? আল্লাহ রব্বুল আলামিন বলো উযাইর তুমি প্র্যাকটিক্যাল তুমি দেখতে চাইছো আমি কিভাবে মরা শহরকে জিন্দা করব। আমি আল্লাহ তোমার সামনে মরা গাধাকে প্র্যাকটিক্যাল জিন্দা করে দেখাবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন উযাইর হাড্ডিগুলি সাজাও,
হযরত উজাইর আলাইহিস সালাম হাড্ডিগুলি সাজাইলো, মাথাটা মাথার কাছে, লেজেরটা লেজের কাছে, পিঠেরটা পিঠের কাছে, পায়েরটা পায়ের সাথে, এইভাবে যখন হাড্ডিগুলি সাজাইছে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন কুম বিইজনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। যেই মাত্র আল্লাহ বলছেন, অথবা উজাইর আলাইহিস সালাম বলছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহ শিখে দিয়েছে বলো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। যেই মাত্র বলছে জিন্দা হয়ে যাও, সাথে সাথে হাড্ডির একটা বডি দাঁড়িয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাড্ডির বডি দাঁড়িয়ে গেছে। আল্লাহ উজাইর আলাইহিস সালাম ডাক দিব আলহামদুলিল্লাহি বারিক, তুমি তোমার গাদার দিকে তাকায় থাকো। হযরত উজাইর আলাইহিস সালাম ওই বডির দিকে তাকায় রইল, হাড্ডির বডির দিকে তাকায় রইল। দেখতে পাইলো বডির উপর দিয়ে গোস্ত পড়তেছে, গোস্তর উপর দিয়ে চামড়া পড়তেছে, চামড়ার উপর দিয়ে পশম গাজাইয়া অল্প সময়ের মধ্যে আগের সেই গাদা জীবিত হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, বন্ধুরা, এই ক্ষমতা আল্লাহর ছিল, এই ক্ষমতা আল্লাহর আছে, এই ক্ষমতা আল্লাহরই থাকবে। বিশ্বাস করলে ইমানদার, না বিশ্বাস করলে সে বেঈমান। জোরে বলেন ঠিক কিনা আমার বাবারা, বন্ধুরা গো। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুকে জীবিত করতে পারেন, জীবিতকে মৃত্যু করতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে একদিন ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন, আল্লাহ গো তুমি মৃত্যুকে কিভাবে জীবিত করো আমি আরিনি, আমি একটু দেখতে চাই। আল্লাহ বলেন আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ গো আমি তো বিশ্বাস করি, আমার অন্তরকে শান্তি দেওয়ার জন্য প্র্যাকটিক্যাল দেখতে চাই তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম ফাখুয আরবাআতাম মিনাত তায়র, তাড়াতাড়ি করে 4টা বর্ণের 4টা রঙের 4টা জাতের 4টা পাখি ধরে আনো। ইব্রাহিম আলাইহিস সালাম বনের পাখিগুলিকে ডাক দিল, সাথে সাথে পাখিগুলি চলে আসলো। ইব্রাহিম আলাইহিস 4টা পাখি বাইছে নিলেন। 4টা পাখিকে কি করবো? আল্লাহ কয় জবাই করো, আমি আল্লাহর নাম নিয়ে জবাই করো। তারপরে এগুলো কোটো বাটো ছাটো বাটিয়া তুমি একেবারে রুটির পেরার মতো খমির করে ফালাও, 4টা মিশাইয়া তারপর 4টা ভাগ করো। 4টা ভাগের এইভাবে মন্থন করো, দলা করো, দলা করে 4টা পাহাড়ের উপরে রেখে দাও। ও ইব্রাহিম 4টা পাহাড়ের উপরে রেখে দিয়া তুমি আমি আল্লাহর নাম নিয়ে ডাক দিবা। ডাক দেওয়ার সাথে সাথে দেখবা ইয়াতিনাকা সাইয়া, সব পাখিগুলি জিন্দা হইয়া তোমার নিকটে দৌড়ে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখিকে জবাই করলেন আল্লাহর নাম নিয়ে। গোস্তগুলিকে কুটলেন, ছাটলেন, বাটলেন, সবগুলিকে খমিরা করলেন, 4টা ভাগ করলেন। এলোমেলো, এলোমেলো মানে আউলেন না, এলোমেলো 4টা ভাগ করলেন। 4টা ভাগ করে 4টা পাহাড়ের উপর রেখে দিলেন। রেখে দেওয়ার পরে যে ডাক দিলেন কুম বিইজনিল্লাহ, পাখিরা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিতে দেরি, সাথে সাথে একটা পাহাড়ের উপরে হাড্ডির একটা পাখি দাঁড়িয়ে গেছে। এই পাহাড় একটা, ওই পাহাড় একটা, ওই পাহাড় একটা, 4 পাহাড়ে 4টা হাড্ডির পাখি দাঁড়িয়ে গেছে। কিছুক্ষণ মধ্যে ইব্রাহিমকে আল্লাহ বলেন উনজুর উনজুর উনজুর, তুমি তাকায় থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় রইল। দেখতে পেল পাখির উপর দিয়ে, হাড্ডির উপর দিয়ে গোস্ত ভরতেছে, গোস্তের উপর দিয়ে চামড়া গজাইতেছে, চামড়ার উপর দিয়ে পশম গজাইতেছে। কিছুক্ষণ পর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিল, 4টা রঙের 4টা বর্ণের 4টা জাতের পাখি ইব্রাহিমের সাথে কাছে আল্লাহ পৌঁছাইয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, এখানে আমি একটা প্রশ্ন করতে চাই। সেই প্রশ্ন হলো হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে গাধা মারা গেল, এর পিছনে কারণ কি? গাধা মারা গেছে, এর পিছনে কারণ হলো আল্লাহর উপরে দায়িত্ব দিয়ে আসে বাঁধে নাই। এই কারণে আল্লাহ তার খাদ্যের ব্যবস্থাও করে নাই। আল্লাহর উপরে ভরসা করে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য ব্যবস্থা করে দেয়। জোরে বলেন ঠিক কি ঠিক না? হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাখিটাকে গাধাটাকে বেঁধে রেখেছিল। আল্লাহ দায়িত্ব নেয় নেই, গাধাটা মরে গেছে খাদ্যের অভাবে, পানির অভাবে, ভুসির অভাবে, খুদের অভাবে, নাস্তার অভাবে, ফ্যানের অভাবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার বাবারা, বন্ধুরা গো, এই যে আপনাদের ধীপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা কানক আমার ভাই নেসার উদ্দিন ভাই অত্যন্ত কষ্ট ক্লেশ করে আপনাদেরকে